ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো আমরা কাঠের ওয়াশার কিভাবে ম্যাচিং করি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাঠের ওয়াশার, দেখতেই পাচ্ছেন। এই ওয়াশার সাথে আমরা এই কাঠের কালার দেখতে পাচ্ছেন, যেরকম সার আছে এই সাদা জায়গাটা আমরা সেম এরকম কালার করব, সার মতন কালারটা করব। করতে কী কী লাগবে আপনাদের, প্রথম গালা লাগবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু গালা ঢেলে নিয়েছি। গালার সাথে লাগবে আপনার ডিপ ব্রাউন, একদম ডিপ ব্রাউন আর সিঁদুর, এই দুটো রং দিয়ে আমরা কিন্তু এই ওয়াশারটা আর এই তুলো দিয়ে কিন্তু আমরা ওয়াশারটা ম্যাচিং করব। আপনারা কন্টিনিউ দেখতে থাকুন কীভাবে ম্যাচিং করা হয়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু তুলো নিয়ে নিয়েছি, তুলোটার সঙ্গে আমি একটু গালা নিয়ে নিচ্ছি। গালা নেওয়ার পর তারপরে ফার্স্টে আমি ডিপ ব্রাউনটা তুলোর সাথে এবং সিঁদুরটা তুলোর সাথে দিয়ে এই দুটো রংটাকে আমরা পাইল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালো করে পাইল করে তারপরে কিন্তু আমরা ওই ওয়াশারের জায়গাটা লাগাবো। আপনারা দেখতে পাবেন পুরো ম্যাচিং হয়ে যাবে কাঠের সাথে। আপনারা দেখতে থাকুন। ভালো করে কিন্তু রংটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এবার কালারটা ম্যাচিং করব। আপনাদের এক কোটে কিন্তু কালারটা ঢাকবে না, আপনাদের 2 থেকে 3 কোট মারতে হবে। আর বেশি একবারে কিন্তু রংটা মোটা করে কিন্তু মারলে কিন্তু জায়গাটা ভালো হবে না। অন্তত 2 থেকে 3 কোট আপনাদের পাতলা করে মারতে হবে, তাহলেই কিন্তু মেকআপটা খুব সুন্দর হবে। আপনারা দেখতে থাকুন শেষ অবধি। দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু আপনারা পালিশ খাওয়ালে, মানে গালা খাওয়ালে পুরো একদম মিশে যাবে কাঠের সাথে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকুন সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের কিন্তু ওয়াশার ম্যাচিং হয়ে গেছে।